ভারতবর্ষের ধর্মকথায় নাথপন্থীরা বিশেষভাবে স্মরণীয় এবং তাদের মধ্যে গোরক্ষনাথ, তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অলৌকিক মহিমা নিয়ে এখনো মানুষের মুখে মুখে বিরাজ করছেন। শ্রদ্ধা, ভক্তি, পাশাপাশি তার অলৌকিক ক্রিয়াকর্মের যে বিভিন্ন কথা, তা মানুষ আজও বিশ্বাস করেন, আজও ভক্তি শ্রদ্ধা করেন। বাংলাতেও গোরক্ষনাথ নাথ ধর্মের একজন বড় সাধক, তাকে নিয়েও বহু গল্পকথা প্রচলিত হয়ে রয়েছে। তবে সবই শিব বা মহাদেব কেন্দ্রিক। তাই আমাদের ভারতবর্ষের তন্ত্রেও শিব, অদ্বৈতবাদেও শিব, দ্বৈতবাদেও এসছেন শিব, গ্রাম বাংলাতেও শিব উঠে এসেছেন, কাশীতে শিব এসছেন, বদ্রিকা আশ্রমে শিব এসছেন, আবার এই নাথ পন্থাতেও শিব এসছেন। এই নাথ ধর্ম বা যোগীদের ধর্ম তাই শুধু বাংলাদেশে নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভারতের বিচিত্র জনতার বিচিত্র ধর্ম সংস্কারের মধ্যে এই যোগী সিদ্ধি বা দেহতত্ত্বের কথা রয়েছে। পণ্ডিতদের কারো কারো মতে মহেঞ্জোদারোর মাটির শিলে যোগাসনে উপবিষ্ট যে যোগীর মূর্তি দেখতে পাওয়া যায়, সেটিও শিব মূর্তিও হতে পারে। নাথপন্থ বা নাথ ধর্ম, এই শব্দগুলো যোগী সম্প্রদায়েরই কথা। শিব যোগীশ্বর বলে নাথপন্থীদের শৈব সম্প্রদায় ভুক্ত করা হয়েছে। আবার বাংলা সাহিত্যে ধর্মমঙ্গল বা শূন্য পুরাণ বা বিভিন্ন পুরাণ গ্রন্থে এই যোগীদের কথা নিরঞ্জন শব্দে ব্যবহৃত হয়েছে। ধর্মপুজো যারা করেন বা যারা নাথ ধর্ম অবলম্বী, তাদের সৃষ্টিতত্ত্ব অনেকটা এক। নাথপন্থীরা মনে করেন শক্তির উৎস অনাদি, তাই তাদের মতে দেবতার নাম অনাদিনাথ। বিষয়টা অনেকটা গভীর, যতটা সহজভাবে আমরা বলছি ততটা নয়। 84 জন বৌদ্ধ সিদ্ধ যোগীর যে নাম পাওয়া যায়, তার মধ্যে কয়েকজন নাথ যোগীদেরও নাম পাওয়া যায়। তাই অনেকে তাদের বৌদ্ধ যোগী বলেও মনে করেছেন। এই দুই সম্প্রদায়ের ধর্মদর্শনের মধ্যেও বেশ কিছু যোগ রয়েছে। অন্যদিকে নাথ ধর্ম সাধনায় তন্ত্রের প্রবেশ ঘটলেও যোগ ছিল তাদের প্রধান সাধনা। কেউ কেউ তাই বলেছেন নাথ ধর্ম হল তন্ত্র ও যোগের সংমিশ্রণ। আর এই নাথ ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন গোরক্ষনাথ। তবে গোরক্ষনাথ ভারতবর্ষের কোন অঞ্চলে আবির্ভূত হয়েছিলেন তা নিয়ে প্রচুর গবেষণা করেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায়নি। বরং বিভিন্ন পৌরাণিক প্রবাদ ও লোকশ্রুতির পরিমাণ বেড়েই গেছে এবং পৌরাণিক সংস্কার অনুযায়ী গোরক্ষনাথ সত্যযুগে জন্মেছিলেন পাঞ্জাবে, ত্রেতা যুগে গোরখপুরে, দাপরে দ্বারকায়, কলিযুগে কাথিওয়াড়ে। আবার নেপালি জনশ্রুতির মতে গোরক্ষনাথ পশ্চিম নেপালের এক গুহায় বাস করতেন। কেউ কেউ গুর্খা নামটিকে গোরক্ষ নামের উৎপত্তি বলে মনে করছেন। আবার কেউ কেউ মনে করছেন তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের অধিবাসী, স্থানটির নামেই তার পরিচয়। অবশ্য গোরখপুরে এখনো কান ফাটা যোগীদের
দেখা মেলে। তিনি পাঞ্জাব থেকে নেপাল অবস্থান করেছিলেন বা উত্তরপ্রদেশে অবস্থান করেছিলেন, এরম কোনো পাথুরে প্রমাণ কিন্তু পাওয়া যায় না। ভক্তের দল স্বাভাবিকভাবেই গুরুকে নিজেদের অঞ্চলের বলে দাবি করে থাকেন। সেই জন্য শুধু ভারতবর্ষ নয়, বর্তমানের আফগানিস্তান, বেলুচিস্তান, সিন্ধু অঞ্চল, বিভিন্ন জায়গায় এবং গুজরাট, মহারাষ্ট্র, আসাম, বাংলা, সর্বত্রই কিন্তু এই গোরক্ষনাথের আবির্ভাব বা কর্মক্ষেত্র বলে মনে করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে তিনি কোথাকার বাসিন্দা ছিলেন, কোথায় তার সাধন ভজনের মূল স্থল, এটা প্রমাণ করা খুব মুশকিল। তাই গোরক্ষনাথ সম্বন্ধে আমাদের বাংলায় যে গ্রন্থখানি সবশেষে পাওয়া যায় সেটি ডক্টর পঞ্চানন মণ্ডল সম্পাদিত গোর্খ বিজয় নামে একটি গ্রন্থ। বিশ্বভারতীর বিদ্যাভবনে সেই গ্রন্থটি, সেই পুঁথিটি আজও কিন্তু পাওয়া যায় এবং এই পুঁথিটির নাম আমরা স্বাভাবিকভাবে গোরক্ষ বিজয় বললেও আদৌ কিন্তু পুঁথিটিতে মূল যে শব্দটি লেখা আছে সেটি গোরক্ষ বিজয় নয়, গোর্খ বিজয়। তবে যে নিরঞ্জনের কথা বলা হচ্ছিল, যে আদিনাথ বা নিরঞ্জনের কথা বলা হচ্ছিল, নাথ সাহিত্য অনুযায়ী সেই আদিনাথ বা নিরঞ্জনের মুখ থেকে যোগী রূপে শিবের জন্ম, নাভি থেকে মীননাথের জন্ম, হাড় থেকে হাড়িপা বা জলন্ধ্রীর পা জন্ম, আর কর্ণ থেকে কানিফা বা কানুপার জন্ম। জটা থেকে জন্মেছেন গোর্খনাথ বা গোরক্ষনাথ। আর নিরঞ্জনের সর্বশরীর থেকে জন্মগ্রহণ করেছেন গৌরী। নিরঞ্জনের নির্দেশে শিব গৌরীকে গ্রহণ করেছেন স্ত্রী রূপে। পরে মীননাথ হাড়িপা মহাদেবের, গোরক্ষনাথ মীননাথের এবং কানুপা হাড়িপার শিষ্য। এইভাবে একটা ক্রমান্বয় তৈরি হয়েছে এবং এরা প্রত্যেকেই যোগের মধ্যে দিয়ে নিজেদের সেই উন্নতির শিখরে নিয়ে গেছেন। একসময় গোরক্ষনাথ বিজয় যে গল্প আছে সেখানে দেখানো হচ্ছে, একসময় গৌরী শিবকে প্রশ্ন করেছেন যে তুমি যে তত্ত্ব জানো সেই তত্ত্ব আমি জানতে চাই। তখন মহাদেব গুজ্জাতিগুজ্জ তার যে তত্ত্বকথা সেটা বলার জন্য সেই যোগশাস্ত্রকে দেবীকে গোপনে বুঝিয়ে দেবার জন্য ক্ষীরোদসাগরের জলটুঙ্কি ঘরে গিয়ে সেই তত্ত্বকথা বলতে লাগলেন এবং সেখানেই শিবের এই মহাজ্ঞান গৌরী শুনতে লাগলেন। কিন্তু মীননাথ গোপনে সেখানে অবস্থান করেন। জলটুঙ্গি ঘরের তলায় তিনি মীন রূপে, মাছ রূপে ফাঁকি দিয়ে হরগৌরীর কথোপকথন শুনতে লাগেন। আর দেবী এরই মধ্যে নিদ্রায় আবিষ্ট হয়ে যান। আর জলটুঙ্গির তলা থেকে মীননাথ শিবের কথা অনুযায়ী হ্যাঁ, না, হুঁ এই জাতীয় আওয়াজ করতে থাকেন আর শিবের মুখনিসৃত সেই মহাজ্ঞান শুনতে থাকেন। কিন্তু কিছুক্ষণ পরেই শিব ধরে ফেললেন যে গৌরী আসলে তার গল্প শুনছেন না, শুনছেন মীননাথ। তাই মীননাথকে তিনি শাপ দিলেন যে যথাসময়ে, প্রয়োজনের সময়ে তুমি এই সমস্ত তত্ত্বকথা ভুলে যাবে, সমস্ত তত্ত্বকথা তোমার বিস্মরণ ঘটবে। যাই হোক, এরপরে মহাদেব সস্ত্রীক কৈলাসে চলে গেলেন। পূর্ব দেশে গেলেন হাড়িপা, দক্ষিণে গেলেন কানুপা, আর পশ্চিমে গোরক্ষনাথ এবং উত্তরে মীননাথ। একদিন গৌরী শিবকে বললেন
তোমার শিষ্যদের ঘর সংসারী না করলে পৃথিবী রক্ষা পাবে কি করে? মহাদেব বললেন, তার যোগী শিষ্যরা প্রত্যেকেই জিতেন্দ্রিয়, কাম ক্রোধ বর্জিত, সুতরাং তাদের বিবাহ দিয়ে ঘর সংসারী করে তোলা অসম্ভব। দেবী বললেন, পুরুষের মন বশ করা নারীর পক্ষে কি এতই কঠিন? তাই পরীক্ষা করার জন্য শিব ধ্যানস্থ হয়ে 4 সিদ্ধাকে ডেকে পাঠালেন। শিবানী আমন্ত্রিত শিষ্যদের অন্ন পরিবেশন করছেন। আহারের সময় দেবীর ছলনায় 3 জন শিষ্যই আত্মবিস্মৃত হয়ে পড়লেন। মিন্নাত ভাবলেন, এমন সুন্দরী স্ত্রী পাইলে রঙ্গ কৌতুকে দিন কাটাতাম। দেবী তখন অভিশাপ দিলেন যে তুমি কদলীর দেশে এক স্ত্রী রাজ্য সেখানে গিয়ে তুমি কদলী হয়ে বসবাস করো। হারিপা ভাবলেন, যদি এমন সুন্দরী পাই তাহলে হারি কর্ম করি, যদি সে তার পাশে থাকে। দেবী তাকেও শাপ দিলেন, যাও রানী ময়নামতির কাছে গিয়ে তুমি কোদাল ঝুড়ি নিয়ে হাড়ির কর্মই করো। কানুপা ভাবলেন, এমন স্ত্রী পেলে তো মৃত্যুতেও আপত্তি নেই। দেবী তাকেও অভিশাপ দিলেন, বললেন, তুমি ডাহুকের দেশে চলে যাও, সেখানে গিয়ে বধূ নিয়ে ক্রীড়ায় মত্ত থাকো। সবশেষে যোগী শ্রেষ্ঠ গোরক্ষনাথের পালা এলো। গোরক্ষনাথ দেবীকে দেখে মনে মনে বললেন, আমার যদি এরকম মা থাকতো তাহলে আমি তার কোলে বসে মাতৃদুগ্ধ পান করতাম। যে মা ঘৃণা বিরহিত হয়ে সন্তানকে পালন করে, আমি সেই মায়ের স্নেহ লাভ করতাম। দেবীর আদিরসের ফাঁদ পেতে মিন্নাত তো উত্তীর্ণ হতে পারলেন না। কনিষ্ঠ কানুপা এরাও উত্তীর্ণ হতে পারলেন না। কিন্তু গোরক্ষনাথের কাছে মায়ের ছলা কলা ধরা পড়ে গেল। গোরক্ষ ছলনাময়ী আদ্যা সুন্দরীকে দেখলেন মাতৃভাবে, কিন্তু তখনও তার পরীক্ষা শেষ হয়নি। ভয়ানক বিপজ্জনক পরীক্ষা তখনও বাকি। দেবী করলেন কি, পথের মধ্যে বিবস্ত্র হয়ে লালসাময়ী রূপে শায়িত হয়ে রইলেন। ভাবলেন, আত্মার জয় না দেহের জয়, দেখাই যাক। দেবীকে সেই অসম্বৃত অবস্থায় দেখে গোরক্ষনাথ ভাবলেন, এ তো বড় লঘু কর্ম হয়ে গেল। এই বলে তিনি বিবস্ত্রা দেবীকে বৃক্ষপত্র দিয়ে আবৃত করে দিলেন। দেবী লজ্জিত হলেন এবং পরাস্ত হয়ে গোরক্ষনাথকে শাস্তি দেবার জন্য তার পেটের মধ্যে মাছি রূপে প্রবেশ করলেন। তা বুঝতে পেরে গোরক্ষনাথ যোগ বলে তার 10ম দুয়ার বন্ধ করে দিলেন। তাতে তো দেবীর প্রাণ যায় অবস্থা। তখন তিনি বাইরে বের হওয়ার জন্য কাকুতি মিনতি করতে লাগলেন। গোরক্ষনাথ পার্বতীকে খুব জব্দ করে তারপর বার পড়লেন, কিন্তু বার হওয়ার সময় দেবীর কাঁকাল গেল ভেঙে। তিনি সেই অবস্থায় রাক্ষসীর আকার ধরে পথে পড়ে এলেন এবং প্রতিদিন একটি করে মানুষ খেতে লাগলেন। এদিকে শিব নিজের ঘরণীকে না পেয়ে গোরক্ষকে পথে ধরলেন যে কোথায় গেল আমার স্ত্রী। শেষ পর্যন্ত গোরক্ষনাথ দেবীকে রাক্ষসীর রূপ থেকে মুক্তি দিলেন। এরই মধ্যে গর্ভেশ্বর রাজার কন্যা স্বামী লাভের জন্য সুকঠোর তপস্যা করছে বলে জানতে পেরেছেন শিব। গোরক্ষনাথ দুর্গাকে বড় অপমান করেছেন। এই বালিকার সঙ্গে গোরক্ষের বিয়ের ব্যবস্থা করতে পারলে এই অপমানের কিছুটা শোধ তোলা যায়। বালিকাকে তিনি যোগী গোরক্ষনাথকে স্ত্রী রূপে গ্রহণ করতে বললেন। শিবের নির্দেশে গোরক্ষনাথ সেই বালিকার স্বামী হলেন বটে, কিন্তু শিশুর রূপ ধরে দুগ্ধ খাওয়ার জন্য ওয়া ওয়া করে কাঁদতে লাগলেন। তার বালিকা পত্নী এই ব্যাপারে
কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিপদে পড়ে গেল। গোরক্ষনাথ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তিনি যোগী, সুতরাং তাকে যোগপুদ্র রসশুদ্ধ তনুতে স্ত্রীলোকের কোনো লাভ নেই। তাই স্ত্রীকে তিনি ত্যাগ করে গেলেন। যাওয়ার সময় বললেন, আমার কোপনি ধুয়ে পান করলেই তোমার পুত্র হবে। গোরক্ষনাথের স্ত্রী তৎক্ষণাৎ তার কোপনি ধোয়া জল পান করে গর্ভবতী হলেন। গোরক্ষনাথ এই পুত্রের নাম রাখলেন কপর্টিনাথ। কপর্টি অর্থাৎ অকৌপিন। এই কপর্টি শব্দ থেকেই তার নাম দেয়া হলো কপর্টিনাথ। তারপর তিনি স্ত্রী পুত্রকে ছেড়ে বার হয়ে বিশ্রাম করছেন বাইরে। এমন সময় তার কানুপার সঙ্গে সাক্ষাৎ হলো। হারিপার শিষ্য কানুপা মিন্নাতের শিষ্য গোরক্ষনাথকে মিন্নাতের কদলী রাজ্যে গিয়ে অধঃপতনের কথা বললেন এবং মিন্নাতকে উদ্ধার করার জন্য গোরক্ষনাথকে অনুরোধ করলেন। গোরক্ষও কানুপাকে তার গুরুর পরিচয় দিয়ে বললেন, তোমার গুরু হারিপাও খুব একটা ভালো অবস্থায় নেই। তিনি মেহের কুলের ময়নামতি নামের এক ডাকিনীর সঙ্গে বাস করছেন। একথা শুনে কানুপা মেহের কুলে গিয়ে বন্দি গুরুকে মাটির তলা থেকে উদ্ধার করলেন। সে কাহিনী গোপীনাথের গানে বিবৃত হয়েছে। এরপর গোরক্ষনাথ 1600 কদলী রমণীর হাত থেকে কি করে আত্মজ্ঞান ভুলে যাওয়া গুরুকে উদ্ধার করলেন তারই প্রসঙ্গ এসছে। তিনি দেখলেন গুরু নারী সঙ্গে বাস করে তার যোগ তনু নষ্ট করে ফেলেছে। তার বিন্দুনাথ নামে একটি সন্তানও হয়েছে এবং তারও মৃত্যুর বেশি বিলম্ব নেই। তখন গোরক্ষনাথ নারীর ছদ্মবেশে গুরুর কাছে উপস্থিত হয়ে মাদলে ঘা দিয়ে নৃত্যগীত করতে লাগলেন। কিন্তু গুরু মিন্নাত এতটাই নারীতে আসক্ত হয়ে আছেন, তিনি কিছুতেই প্রলুব্ধ হলেন না, কিছুতেই তিনি জেগে উঠলেন না। গোরক্ষনাথ যোগ শাস্ত্রের কায়া সাধনা সম্বন্ধে গুরু কথা গানের সাহায্যে গুরুকে বারবার ইঙ্গিত দিলেন, কিন্তু গুরু কিছুতেই তার সম্বিত ফিরে পেলেন না। কৌশলে তিনি গুরুকে চারচন্দ্র সাধনার কথা বললেন, উল্টো যোগের কথা বললেন। ক্রমে ক্রমে মিন্নাত একটু একটু করে বুঝতে পারলেন, কিন্তু বারবার যোগ সাধনায় অক্ষমতার কথা জানাতে লাগলেন। তিনি বৃদ্ধ হয়েছেন, কি করে এই যোগ রহস্য সাধন করবেন? দুঃখের সঙ্গে শিষ্য বললেন, মৃত্যুকালে তোমাকে দেখলাম, বড় আশ্বস্ত হয়েছি। শুধু কানুপার মুখ দেখলাম না, এই বড় দুঃখ। তবু গোরক্ষনাথ আত্মবিস্মৃত গুরুর মনে মহাজ্ঞান স্মরণ করিতে চাইলেন। তখন গোরক্ষ অনেকগুলো প্রহেলিকা আবৃত্তি করে যোগাচার ব্যাখ্যা করলেন এবং বারবার সাধন পদ্ধতি সম্পর্কে, ব্রহ্মজ্ঞান সম্পর্কে কথা বলতে লাগলেন। এরপর মিন্নাথের মনে মহাজ্ঞান লাভের বাসনা যখন উদয় হল, তখন কদলী যুবতীরা বিন্দুনাথকে কোলে করে এনে মিন্নাথের মন আবার ব্যাকুল ও চঞ্চল করে তুললেন। তখন কদলীদের মায়া থেকে গুরুকে রক্ষা করার জন্য গোরক্ষ গুরুপুত্র বিন্দুনাথকে মেরে ফেললেন। কদলী রমণীরা ও গুরু পুত্র শোকে ব্যাকুল হয়ে উঠলে গোরক্ষ আবার গুরুপুত্রকে বাঁচিয়ে দিলেন এবং তারপর কদলীদের মায়া থেকে গুরুকে রক্ষা করার জন্য সমস্ত কদলী রমণীদের তিনি বাদুড়ে রূপান্তরিত করে দিলেন। এরপর মিন্নাতের যৌবন স্বপ্ন ভেঙে গেল। মায়াপাশবদ্ধ মিন্নাত শিষ্যের সাহায্যে পুনর্বার তার যোগ জীবনে ফিরে পেলেন। বিস্মৃত আত্মজ্ঞান আবার ফিরে আসলো। পুত্র বিন্দুনাথও যোগী সন্ন্যাসী হলেন। বাংলাদেশে, আমাদের বাংলা সাহিত্যে
বা আমাদের বাংলায় নাথ সম্প্রদায়ের মানুষের মধ্যে গোরক্ষনাথকে নিয়ে এইটুকু গল্পই প্রচলিত আছে। যদিও ভারতবর্ষের প্রান্তে প্রান্তে নাথ ধর্মকে নিয়ে, গোরক্ষনাথকে নিয়ে আরও অনেক অনেক অলৌকিক গল্প কাহিনী, গল্প গাথার প্রচলন রয়েছে। আমরা যেহেতু বাঙালি, তাই বাংলা সাহিত্যে গোরক্ষ বিজয়ের কাহিনী আমাদের কাছে মূল উপজীব্য। সেই অর্থে গোরক্ষনাথের যোগ শাস্ত্র বিভূতির বিভিন্ন অলৌকিক ক্রিয়াকাণ্ডের এই যে বিবৃতি, যেখানে গুরুকে রক্ষা করা, দেবীর কাছে নিজের যোগশক্তিকে পরিচয় দেওয়া, এর মধ্যে দিয়েই একজন শক্তিশালী শৈব সাধক নাথপন্থী গোরক্ষনাথের জীবনালেখ্য স্পষ্ট হয়ে উঠেছে।